হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 4th সেমেস্টার স্টুডেন্ট আছো, তোমাদের CC10 বলে একটি পেপার রয়েছে, যেটির নাম হচ্ছে পপুলার লিটারেচার। ওখানেই একটি তোমাদের টেক্সট আছে লিউইস ক্যারলের থ্রু দ্য লুকিং গ্লাস। তো ওরই কিছু আমি কোয়েশ্চেন আনসার তোমাদের সামনে আজ নিয়ে চলে এসেছি। এই সব টপিক থেকে 2 মার্কস রেডি করা খুব চাপ, কারণ এগুলো থেকে তুমি শর্ট প্রশ্ন যেভাবে তৈরি করতে পারবে না, কষ্ট হবে। লং প্রশ্ন তৈরি করে সোজা বা পেয়েও যাবে বিভিন্ন জায়গায়। তাই আমি কিন্তু খুব মানে আমার সময় কি বলবো, আমার সময় দিতে হয়েছে এগুলো বের করার জন্যে। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা হেল্প পাচ্ছ, ঠিক আছে, তোমাদের যাদের হেল্পফুল হচ্ছে ভিডিওগুলি, প্লিজ লাইক করো, কারণ আমাকে অনেক সাহস দেবে নেক্সট কাজটি করার জন্যে। ভালো লাগলে একটি কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ পড়াশোনা শেয়ার করলে বাড়ে, কমে না বরং। তো এগুলো তোমাদের ঘুরিয়ে ফিরেই তোমাদের এক্সামে এগুলোই পাবে তোমরা। ওকে, সো একদম টাইম নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমি দিয়েছি, হোয়ার ওয়াজ অ্যালিস ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। যখন স্টোরিটা শুরু হলো তখন অ্যালিস কোথায় ছিল? তোমরা জানো অ্যালিস তার বাড়িতে একটা চেয়ারে বসছিল, যেখানে তার স্কল্ডিং মানে বকছিল। কাকে? তার যে বিড়ালটা ছিল ওকে বকছিল। হোয়েন হি নোটিস দ্য অল্টারনেট ওয়ার্ল্ড ইনসাইড দ্য লুকিং গ্লাস। যখন কি করছিল, ওই যে লুকিং গ্লাসটা মানে আয়নাটা ছিল, তার ভেতরে সে একটা আলাদা জগৎকে দেখতে পাচ্ছিল। ওকে, তো বোঝা গেল এই যে এইটা। নেক্সট একটা লাইন তোলা আছে, আই ডোন্ট নো হোয়াট ইউ মিন বাই ইয়োর ওয়ে, সেড দ্য কুইন। অল দ্য ওয়েজ অ্যাবাউট হেয়ার বিলং টু মি, বাট হোয়াই ডিড ইউ কাম আউট হেয়ার এট অল? হু সেজ? কে বলেছিল? রেড কুইন বলেছিল। কেন বলেছিল? অ্যাকচুয়ালি ইন দিস লাইন দ্য রেড কুইন ইজ সেট আপ অ্যাজ মোস্ট অবভিয়াস অ্যাডভার্সারি। সি ইজ অ্যাট আদার পয়েন্টস হেল্পফুল। সে একদিকে যেমন হেল্পফুল ছিল, বাট টু উইন দ্য চেস ম্যাচ। বাট ওই যে রেড কুইন, আর যে তোমরা জানো অ্যালিসের একটা চেস খেলা হয়েছিল, তো ওই চেস খেলাটা জেতার জন্যে অ্যালিস মাস্ট ওভারকাম দ্য কুইন। অ্যালিসকে কী করতে হতো? ওই ডিফিট করতে হতো রেড কুইনকে, হুইচ সি ডাজ হোয়েন সি সেক্স দ্য কুইন ইন্টু এ কিটেন। তো বেসিক্যালি হোয়েন সি ডাজ সেইটা করেছিল যখন সে ওই কুইনটাকে কী করেছিল, একটা কিটেনে মানে একটা কী বলবো, একটা যে পাপি ছানা, ওখানে যখন ইয়ে করেছিল সে, মানে সি সেক্স দ্য কুইন ইন্টু এ, মানে চেঞ্জ করে দিয়েছিল, রিফর্ম, মানে একটা কী বলবো, ট্রান্সফরমেশন করে দিয়েছিল। ওকে, নেক্সট এটাই। হোয়াট ইজ দ্য নেম অফ অ্যালিস ক্যাট ইন বোথ অ্যালিস বুক? অ্যালিসের ক্যাটটার নাম কী ছিল? তোমরা জানো দিনা। ওকে, তো এটা কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে, যে দিনা কে ছিল, এটাও বলতে পারে দিনহা। ওকে, ইন ওয়ান সেন্স সি মেক্স দেম আনকমফোর্টেবল বাই ডিসক্রাইবিং দিনাস এবিলিটি টু হান্ট। ওকে, নেক্সট, আই উড নট মাইন্ড বিং এ পন ইফ অনলি আই মাইট জয়েন, দো অফকোর্স আই শুড লাইক টু বি এ কুইন। বেস্ট কমেন্ট। নাথিং দ্য চেস অ্যানালজি, মানে এখানে চেস খেলার যে অ্যানালজিটা এখানে কিন্তু বলেছে। অ্যাকচুয়ালি রিডার্সটা কী দেখতে পাবে এই স্টোরিতে? অ্যালিসের যে জার্নি, পন থেকে, তোমরা জানো পন ছিল দাবার যে গুটি পন, ওখান থেকে কুইনে ট্রান্সফরমেশন হলো, জার্নি হলো। ক্যারল অলসো ইন্টেন্স রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট অফ দ্য জার্নি অফ লাইফ। মানে অ্যাকচুয়ালি এই যে তার যে কুইন থেকে কিসে যাচ্ছে বলো তো, মানে সরি, পন থেকে কুইন হচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটা মেটাফর কিসের? ওর চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাচ্ছে। ওকে, তো রিডার্স ক্যান ইন্টারপ্রেট দিস অ্যাজ দ্য গোল অফ লাইফ অ্যান্ড অ্যাডাল্ট। মানে বেসিক্যালি তোমরা যে ফানি বয়তে দেখেছিলে, আর যে ক্যারেক্টারটা যখন তার যে চাইল্ডহুড ইনোসেন্স থেকে তার যে অ্যাডাল্টহুডে পরিণত হচ্ছে, বেসিক্যালি এই যে এইগুলোকে বলা হয় কামিং এজ নভেল। ওকে, বা এখানে একটা কামিং এজ যে একটা স্টোরি, সেটা এখান থেকে বোঝা যায়। ওকে, হুইচ পানিশমেন্ট ডাজ অ্যালিস গিভ কিটি? কী পানিশমেন্ট দিয়েছিল থ্রু দ্য লুকিং গ্লাসে? তোমরা জানো অ্যালিস পানিশেস কিটি হার ক্যাট হোল্ডিং, তার যে বাড়ির সামনে যে আয়নাটা ছিল, তারও সেখানে তাকে, মানে তার ওই বিড়াল ছানাটার মুখটা দেখিয়েছিল, এবং বলছে যে হাউ সালকি সিজ, মানে সালকি মানে কি বলো তো, মানে গোমড়া মুখ আর কি, যে তার ওই বিড়াল ছানাটাকে ধরে আয়নার সামনে বলছে, দেখ দেখ তুই কত গোমড়া মুখ, তুই একটু হাসতে পারিস না। বেসিক্যালি এইটাই বলছিল আর কি। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যালিস অ্যাকচুয়ালি স্টেপিং থ্রু দ্য লুকিং গ্লাস। লুকিং গ্লাস মানে ওই জানলাটায় প্রবেশ করার আগে এটা ছিল ঘটনাটা। ওকে, ফ্রম হুম ইচ অ্যালিস রেস্কিউড? হোয়াইট নাইটটাকে ক্যাপচার করে দিয়েছিল, তো কে এদেরকে রেস্কিউ করে? জানো, দ্য রেড নাইট ট্রাইস টু ক্যাপচার অ্যালিস ফর দ্য রেড সাইড, বাট দ্য হোয়াইট নাইট সাডেনলি অ্যাপিয়ার্স অ্যান্ড এক্সক্লেমস দ্যাট হি হ্যাজ রেস্কিউড হার। তাহলে হোয়াইট নাইটরা ওকে রেস্কিউ করে রেড নাইটের কাছ থেকে। ওকে,
না কি বললাম, ফ্রম হুম ইজ অ্যালিস রেস্কিউড দ্য হোয়াইট নাইট, দ্য রেড নাইট ট্রাইজ টু ক্যাপচার, হ্যাঁ রেড নাইটরাকে ক্যাপচার করেছিল, বাট হোয়াইট নাইট এদেরকে রেস্কিউ করে। একটা লাইন আছে, হোয়াই সামটাইমস আই হ্যাভ বিলিভড অ্যাজ মেনি অ্যাজ 6 ইম্পসিবল থিংস বিফোর ব্রেকফাস্ট, হু সেজ, কে বলেছিল, হোয়াইট কুইন। কেন বলেছিল? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লাইন, ওকে। হোয়াইল ইট ইজ সামহাট ননসেন্সিক্যাল, it is also exceedingly encouraging. Alice is a child in strange world and her capacity to believe such things is remarkable already, but the idea of believing is impossible things is at the core of fantasy, fairy tales and nursery rhymes. তো কেন দিয়েছি তোমরা এটা তুলে নিয়ে এলো সব, ঠিক আছে। হোয়াট ডিড দ্য মেন টেল অ্যালিস টু ডু হোয়েন দ্য স্টার্টেড ড্যান্সিং, যখন তারা ড্যান্স করছিল ওই মেন মানে দ্য মেন মানে দুজন মানুষ কী বলেছিল? তোমরা দুজন মানুষ বুঝতেই পারছো, টুইডল ডাম অ্যান্ড টুইডল ডি অ্যালিসকে বলেছিল যে তার হাত ধরতে এবং নাচতে এবং রিংয়ের মতো গোল গোল করে ঘুরতে। হাউ ডিড দ্য রেড কুইন কিপ ইনসাল্টিং অ্যালিস আফটার সি বিকাম দ্য কুইন, যখন অ্যালিস কুইন হয়ে গেল রেড কুইন কীভাবে ইনসাল্ট করেছিল, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোই তোমাদের এক্সামে দেবে ঘুরিয়ে ফিরে। দ্য রেড কুইন ইজ ইনসাল্টিং অ্যান্ড হস্টাইল টুয়ার্ড অ্যালিস, she repeatedly asks Alice questions, but she will not allow Alice to change her mind as if they are playing a game of chess, তাই না? তো বুঝতেই পারছো, চেস খেলছিল এবং বিভিন্ন রকম প্রশ্ন করছিল, কিন্তু তার মাইন্ডটা কিন্তু চেঞ্জ করেনি। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ চেস, চেসের সিগনিফিকেন্স কি, এটা লং প্রশ্ন আছে, 5 মার্ক ইম্পর্টেন্ট, বাট টুয়ে দিলে কী করে লিখবে আমি কিন্তু দিয়ে দিয়েছি, আমি আর বেশি ডিসকাস করছি না, এগুলো তোমরা জানো, এটা করে নিও, ওকে। একটা লাইন আছে, ইফ বিলিভ ইন মি আই উইল বিলিভ ইন ইউ, ইজ দ্যাট আ বার্গেইন, হু সেজ, ইউনিকর্ন, তোমরা জানো ইউনিকর্ন, ও এটা বলেছিল, কেন বলেছিল? দ্য ফ্যান্টাসি ক্রিয়েচার প্রপোজ টু দ্য চাইল্ড দ্যাট দে ইচ বিলিভ ইন আদার, এই ফ্যান্টাসি ক্রিয়েচারটা অ্যালিসকে বলেছিল যে আমরা একে অপরকে বিশ্বাস করব, ঠিক আছে, যে প্রপোজ করছে যে আমরা বিশ্বাস করব। দিস ইজ ওয়ান অফ দ্য মোমেন্টস হোয়ার দ্য রিজন ফর ক্যারলস লংজিভিটি অ্যাজ ওয়েল লাভড চিলড্রেন্স অথর আর অ্যাপিয়ারেন্ট, এই যে চিলড্রেন লিটারেচারের কী জিনিস ফুটে উঠেছে, প্রশ্ন আছে না, এটা কিন্তু এই ইউনিকর্নের ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দেয় যে ক্যারল এখানে কতটা তার নিজের দক্ষতা দিয়েছেন। হি ক্যাপচার্স দ্য হুইমসি অফ চাইল্ডহুড স্টোরিজ হেয়ার অ্যান্ড দ্যাট দ্য সেম টাইম হাইলাইটস দ্যাট অ্যালিস ইজ রিমার্কেবল অ্যান্ড ফ্যান্টাস্টিক টু, ঠিক আছে, বোঝা গেছে, এটা তুলে নিও তোমরা। তোমরা জানো এই ক্রিটিক অফ ভিক্টোরিয়ান এজকে স্যাটারাইজ করেছিল, কি কেন করেছিল, কী নোশনগুলো ছিল, এটা কিন্তু লং প্রশ্ন, বাট টুয়ে দিয়ে দিলে কী করে লিখবে, তাই না? এত বড় তোমরা তো ছেড়ে দিয়েছিল। তো তোমাদেরকে কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে যে এটি 10 মার্কের 10-এর প্রশ্ন, এটা কিন্তু টুয়ে দিয়ে দিলে কী করে লিখবে। আমি কিন্তু 2 থেকে 4 লাইনে লিখে দিয়েছি কীভাবে ক্যারল স্যাটারাইজ করেছেন ভিক্টোরিয়ান লাভ অফ অথরিটিকে, ঠিক আছে, থ্রু তার যে এপিসোড ছিল হামটি ডামটি এবং দ্য ডিনার উইথ দ্য রেড কুইন, এইগুলো কিন্তু স্যাটারাইজ ছিল। তো এগুলো তোমরা একটু লিখে নিও 3 লাইনে। নেক্সট হচ্ছে মিররের কী সিম্বলাইজ করছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো 5-এর জন্যে। আমি বলতে চাইছি 5 তো তোমরা পড়বে, বাট 2 দিয়ে দিলে তোমরা কীভাবে লিখবে। তো আমি এখানে দিয়েছি একটা মিররটা একটা পানিশমেন্ট হিসেবে এখানে রিপ্রেজেন্ট হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু করে নিও। হোয়াই ডাজ অ্যালিস হ্যাভ ডিফিকাল্টি রিডিং জ্যাবারওয়াকি, জ্যাবারওয়াকি যখন সে পড়ছিল সে কী কী ডিফিকাল্টি তাকে ফেস করতে হচ্ছিলো, অ্যান্ড হাউ ডাজ সি সলভ ইট, এবং সে কীভাবে এটি সলভ করেছিল। অ্যালিস বিলিভড, অ্যালিস বিশ্বাস করেছিল, ইট ওয়াজ এ ল্যাঙ্গুয়েজ, এটি ছিল একটা ল্যাঙ্গুয়েজ, সি ডিড নট নো, সে জানতো না, অ্যান্ড দেন এবং তখন সে রিয়েলাইজড ইফ সি রিড ইট ইন দ্য মিরর, সে বুঝতে পেরেছিল সে এটাকে যদি সে আয়নায় পড়ে, দ্য ওয়ার্ডস রিফ্লেক্টেড ব্যাক কারেক্টলি, তাই না? তুমি যদি একটা উল্টো দিক থেকে একটা লেখা পড়ো, বুঝতে পারছে না, তুমি সেটা আয়নায় তখন যার মানে রিফ্লেকশনটা যখন দেখো ওই লেখাটা ঠিক হয়ে যায়, তাই না? একটা উল্টো একটা লেখা করে দেবে। ধরো সাপোজ আমি বলছি স্টাডি উইথ স্নেহাঞ্জনটাকে তোমরা উল্টে লিখে দিয়েছো, তো সামনে যখন একটা আয়না দেবে ওই স্টাডি উইথ স্নেহাঞ্জনটা কীভাবে দেখতে পাবে, একদম ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাবে, তাই না? রিফ্লেকশনটা পাবে। তো এটাই বলছে জ্যাবারওয়াকি সে ভাষাটা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছিল না, তাই কী করলো, সে একটা মিরর সামনে ধরলো, তখন কিন্তু সে বুঝতে পারলো। তাহলে কী বোঝা যায়, জ্যাবারওয়াকির যে ল্যাঙ্গুয়েজটা ছিল ওটা ছিল কি উল্টো ল্যাঙ্গুয়েজ, তাই না? বোঝা যাচ্ছে? তো এটাই আর কি, এটাই বলছে। এটা কিন্তু দিতে পারে জ্যাবারওয়াকির ব্যাপারটা কী ছিল বা কী নিয়েছিল, এটা আমি দিয়ে দিলাম তাই জন্য। হোয়েন অ্যান্ড হোয়ার ডাজ অ্যালিস ফার্স্ট অ্যান্ড, হামটি ডামটি কে ছিল বা কাদের সাথে মানে প্রথম কোথায় কীভাবে আলাপ হলো। হামটি ডামটি তোমরা জানো যে কি বলবো, একটা ক্রিয়েচার ছিল, রাউন্ড হেডেড ক্রিয়েচার, ওকে। তো হিজ আইডলি সিটিং অন দ্য ওয়াল, যে কিনা অলসভাবে ওয়াল মানে হচ্ছে দেওয়ালের কাছে বসছিল। দেন হি ইনসাল্টস হার,
তারপরে সে কাকে ইনসাল্ট করেছিল, অ্যালিসকে। ওয়েল আফটার সি টেলস হিম হি লুকস লাইক অ্যান এগস, সি ডাজন্ট লাইক দ্যাট অল। তাহলে বলছিলাম না এগ ডিমের মতো দেখতে, তো এদের এনকাউন্টারটা কীভাবে হলো তোমরা দেখে নিও। তো দ্যাটস অল ফর টুডে। তোমরা যারা ভিডিওটি হেল্পফুল মনে হচ্ছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা।